জাতীয় নির্বাচনের আগেই আমরা অন্তত আবু সাইদ হত্যা মামলার বিচারের রায় আমরা দেখতে চাই। সাক্ষীদের উপস্থিতি হতে না পারার কারণে পিছিয়ে গেছে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য, এবং এটি প্রথমবার নয়, এটি তৃতীয়বারের মতো এই সাক্ষ্য পিছিয়ে গেছে। আমরা আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, ট্রাইব্যুনাল হতে আবু সাইদ হত্যা মামলার বিষয়ে আমাদের এই সাক্ষীদের সাথে কারোর সাথে সে অর্থে যোগাযোগ করা হয়নি, এবং যেই নিউজটি প্রকাশ পেয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে সাক্ষীদের অনুপস্থিতির কারণে এটি পিছিয়ে গেছে। তো আমি প্রশ্ন তুলতে চাই যে ট্রাইব্যুনাল থেকে কোনো ধরনের যোগাযোগ না করার ফলেই তো এটি হয়েছে যে আমরা আসলে সেখানে পৌঁছতে পারিনি। ট্রাইব্যুনালকে আমি আবার প্রশ্ন করতে চাই যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেন না, আমাদের কোনো ধরনের কোনো চিঠি দিলেন না, কোনো ধরনের কোনো অবহিত করলেন না, কিন্তু আপনারা তৃতীয়বারের মতো আপনারা সংবাদ প্রকাশ করলেন যে আমরা আসলে উপস্থিত হবার না পারার কারণে এখানে আসলে আমাদের এই মামলার সাক্ষ্য পিছিয়ে গেছে। আসলে এর মধ্য দিয়ে যে বার্তাটি সারা দেশকে দেওয়ার চেষ্টা করলেন আপনারা, যে যারা সাক্ষী আছে এই মামলার, তারা আসলে নানান কারণে আসলে এই মামলাটির সাক্ষী দিতে চাচ্ছেন না। কিন্তু আমরা বলতে চাই, আবু সাইদ হত্যা মামলা এমন একটি মামলা যেটি সারা দেশের 2000 যে মৃত শহীদ আছেন, এই সকল শহীদদের একটি একদম প্রতীক হিসেবে কিন্তু আমরা এই মামলাটিকে দেখতে পারি। এই মামলার রায়ের জন্য সারা দেশের মুক্তিকামী মানুষ কিন্তু চেয়ে আছে। ঠিক এই মামলাটি নিয়ে আপনারা যেমন ধরনের ধোঁয়াশা সৃষ্টি করছেন, যে ধরনের বার্তা দেশবাসীকে দিচ্ছেন, এটির আমরা তীব্র প্রতিবাদ জানাই, এবং আমরা বলতে চাই অতি সত্বর এই মামলাটির কার্যক্রম এবং এই মামলাটির বিচারিক কার্যক্রম পুনরুজ্জীবিত করা হোক, এবং আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্য নেওয়ার জন্য ডাকা হোক, এবং আমরা এই মামলাটি সাক্ষ্য দেওয়ার জন্য আমরাও মুখিয়ে আছি। এবং আপনাদের আমরা জানাতে চাই, এই মামলাটি আমরা কোনোভাবেই চাই না যে আসলে নির্বাচনের পরবর্তীতে চলে যাক। এই মামলাটি হচ্ছে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের সফলতা নাকি ব্যর্থ, এটার একটা অন্যতম কিন্তু একটা মাপকাঠি হয়ে দাঁড়াবে। কারণ এই মামলাটির যদি আমরা কোনো বিচার না দেখে যদি আমরা পরবর্তী কোনো নির্বাচনের দিকে আগাই, তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে আমাদের এই পুরো মামলা প্রক্রিয়াটি সেই সাগরনী হত্যা মামলার মতোই কিন্তু 101 বার কিন্তু পিছিয়ে যাবে। আমরা সেটি চাই না। আমরা চাই এই মামলার বিচার এই বছরই হোক, এবং এই জাতীয় নির্বাচনের পূর্বেই হোক। তা যদি না হয়, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আবু সাইদের সহযোদ্ধারা, এবং আমি এই মামলার অন্যতম প্রধান সাক্ষী হিসেবে বলতে চাই, আমরা কিন্তু এই মামলার বিচার পেতে কিন্তু আমরা পরবর্তীতে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। এই আবু সাইদ হত্যা মামলার অন্যতম সাক্ষী কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। এবং আপনারা জানেন যে বিগত এই সম্প্রতি যে নিউজটি আমরা গণমাধ্যমে দেখেছি, যে আসলে সাক্ষীদের অনুপস্থিতির কারণে আসলে সাক্ষ্য পিছিয়ে গেল আরেকবার। এরপরে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং রংপুরের অন্তত 5 জন প্রধান সাক্ষী, তারা কিন্তু এটার কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং পোস্ট করেছে যে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করেই তারা এই ধরনের কিন্তু বার্তা কিন্তু গণমাধ্যমকে দিয়েছে। তো আমরা আসলে এই মামলাটিকে কোনোভাবে আসলে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে কিনা, এই মামলাটিকে কোনোভাবে আসলে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলা হচ্ছে কিনা, এই বিষয়ে কিন্তু আমরা গভীরভাবে আশঙ্কা করছি। এবং এই বিষয়টিতে আমরা জানাতে চাই, আমরা বার্তা দিতে চাই যে কোনো ধরনের কোনো প্রলম্বিত করার কোনো পায়তারা যে কেউ যদি করে থাকে, বা এটির যদি দীর্ঘসূত্রিতার কেউ যদি অপচেষ্টা চালিয়ে থাকে, সেটা কিন্তু এদেশের মানুষ, এদেশের মুক্তিকামী মানুষ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা কিন্তু মেনে নেবে না। এই বছরের শুরুর দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একটি মামলা করা হয়। সেই মামলাটি ছিল মূলত যাদের সরাসরি আবু সাইদ হত্যা মামলায় যুক্ত করা সম্ভব হয়নি, কিন্তু যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ে এবং অন্যান্য সময়ে যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল। কিন্তু আমরা পরবর্তী দেখতে পেলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক যে মামলাটি করা হলো, সেই মামলায় সেখান থেকে মাত্র 13 জনের নাম আসলো এবং বাকিদের নাম সেখানে যুক্ত করা হলো না। এছাড়াও আমরা দেখতে পেলাম আরও অনেকে, যাদের আমরা তথ্য প্রমাণ দিয়েছি, এরকম অনেকেরই নাম কিন্তু আমরা সেই মামলাটির এজাহারে 71 জনের মধ্যে আমরা দেখতে পাইনি। মামলা হওয়ার কথা আর কি অস্ত্র মামলা, এবং মামলা হওয়ার কথা এখানে কিন্তু সন্ত্রাসী তৎপরতার, কিন্তু এখানে বিস্ফোরক মামলা হওয়ার কারণে কিন্তু এই মামলাটি কিন্তু অনেকটাই আমরা মনে করি এই মামলার মেরিট হারিয়েছে। এছাড়াও সাক্ষীদের সাথে এই মামলার যিনি বাদী, আমাদের রেজিস্ট্রার স্যার আর কি যথাযথ যোগাযোগ রক্ষা করতে না পারার কারণে কিন্তু আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগার কারণে, এবং এই মামলার বিভিন্ন অসঙ্গতি এবং অনিয়মের ব্যাপারে আমাদের মনে প্রশ্ন জেগেছে। আচ্ছা, 5 আগস্টের পরে কিন্তু আমাদের অন্যতম দাবি ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার, এটি ছিল আমাদের অন্যতম এজেন্ডা।
কিন্তু আজকের প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন করতে চাই, আপনারা কতটুকু অগ্রগতি দেখতে পেরেছেন বিচারিক কার্যক্রমে? আমি মনে করি যে বিচারিক কার্যক্রম মোটেও দ্রুত গতিতে এগোচ্ছে না, এবং এই সরকারের আমলেই যদি আমরা এই বিচার কার্যক্রমের কোনো মুখ দেখতে না পাই, যদি কোনো সফলতা দেখতে না পাই, তাহলে এই বিচারিক কার্যক্রম কোন দিকে এগোবে এটি নিয়ে আমরা গভীরভাবে শঙ্কাগ্রস্ত। জাতীয় নির্বাচনের আগেই আমরা অন্তত আবু সাঈদ হত্যা মামলার বিচারের রায় আমরা দেখতে চাই।